লাউয়ের পিঠে কি কেউ খেয়েছেন? চলুন আজ তাহলে রেসিপির সাথে সাথে আমার নস্টালজিয়াটাও আপনাদের সাথে ভাগ করে নিই। প্রথমে বলি, এটা আমার দিদার হাতে খাওয়া রেসিপির রিক্রিয়েশন। 500 গ্রাম লাউ নিয়ে ডুমো ডুমো করে কেটে ধুয়ে সেদ্ধ করতে দিলাম। চাইলে আপনারা প্রেশার কুকও করতে পারেন, আর লাউতে যেহেতু প্রচুর জল থাকে আমি তাই এক্সট্রা কোনো জল আর দিচ্ছি না। আপনারা চাইলে সামান্য জল দিয়ে সেদ্ধ করতে পারেন। নুন দিয়ে সেদ্ধ হতে দিলাম, আর এবার একটা মশলা বানিয়ে নেব। আদা, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার লাউ যখন 80% সেদ্ধ হয়ে যাবে, মশলাটা দিয়ে বাকি 20% সেদ্ধ করে নেব। এতে কি হবে, মশলার কাঁচা গন্ধটা কিন্তু আর পাওয়া যাবে না। ছোটবেলায় মামার বাড়ি গেলে, বিশেষত ক্রিসমাসের ছুটিতে, এটা ছিল আমার দিদার হাতে বানানো সেরা খাবার। সেখান থেকে আমরা কোথাও বেড়াতে গেলেও দিদা অনেক সময় রেসিপিটা আমাদের করে টিফিন বক্সে প্যাক করে পাঠিয়ে দিত। তার রেসিপি রিক্রিয়েট করতে গেলে একটু হার্ডেল তো আসবে, এটা আমি জানতাম। এটা আমার 3rd অ্যাটেম্প্ট। লাউ সেদ্ধ হলে একদম ঠান্ডা করে তারপর মিক্সিতে পেস্ট করছি। দিদা যদিও ডালের কাঁটা ব্যবহার করত। পুরো পেস্টটা কিন্তু একদম জলের মতো ঠান্ডা হতে হবে। তারপরেই এই 500 গ্রাম লাউয়ের জন্য দিতে হবে মোটামুটি 700 গ্রাম চালের গুঁড়ো। পুরো চালের গুঁড়োটা একবারে মেশাবেন না, অল্প অল্প করে দেবেন, আর পুরো ব্যাটারটা আস্তে আস্তে বানাতে থাকবেন। এবার ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা এটাই হয় না। নুন অবশ্যই স্বাদমতো দেবেন। প্রতি বছরই ভাবতাম এটা বানাবো, সাহস হতো না। স্বাদটা মাথায় মনে দু জায়গায় একদমই টাটকা। এই বছর মনে জোর এনে লেগে পড়লাম। তবে অবশ্যই ফোনে তার থেকে রেসিপিটা ঝালিয়ে নিয়েছিলাম। তাওয়া গরম করে বাকি প্রসেসটা তো সবাই দেখতে পাচ্ছেন। আমি এখানে ঘি ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তবে আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে থাকবে। খেজুর গুড়ে ডুবিয়ে আমি এবার এটা টেস্ট করি। আপনারা ভিডিওটা এনজয় করুন, আর বাড়িতে বানালে কেমন খেলেন জানাতে ভুলবেন না।